Hasakawa Thurimung Hai Kotoria Farmong Tay Mungsa Samung Kotor Gre Hanibagi Kokti Shalo Agulini Ramnogoni Olok Shebok Shongobo Thurimung Panda Klai Hodani Shamungo Agogoi Tongka O Thurimung Panda O Manjaka Hasteni Monjokra Dr. Manik Saha Te Boro Nigomni Mayor Dipok Mojumdar Olok Shebok Shongoni Ojama Asis Pal Microfeder Chairman Sanjoy Saha Chatikathar Mojongi Panda Chengi Rikha Hasteni Monjokra Dr. Manik Saha माननीय मुख्यमंत्री উপস্থিত এই ক্লাবের খুব ভালো জিনিস, এর থেকে বড় জিনিস আর কিছুই হতে পারে না। সবসময় আমরা এই ধরনের অনুষ্ঠান যখন কোনো ক্লাব বা কোনো সামাজিক সংস্থা আয়োজন করে, এর মধ্যে কিন্তু একটা মনের যে আত্মতুষ্টি সেটা কিন্তু চলে আসে। আমরা দান তো সবসময় করি, অনেক ধরনের দান, কিন্তু এর থেকে বড় দান কিছু হয় না। শরীরের মধ্যে এত কিছু আমাদের উপরওয়ালা দিয়ে দিয়েছেন যে আমরাও জানি না যে আমার শরীরের প্রতিটা জিনিস মানুষের জন্য কাজে আসবে। সেটা রক্তদানের মধ্যে মাঝে মাঝে আমরা ভাবতে শিখি, সেটাকে নিয়ে চিন্তা করতে শিখি। তো এই ধরনের উদ্যোগ আপনারা পুজো পার্বণ ইত্যাদি তো করেনি, কিন্তু এটা ফিলন্থ্রপিক যে অ্যাক্টিভিটি তার মধ্যে সর্বোচ্চ। এখানে HSBCর উদ্যোগে আপনাদের সহায়তায় আপনারা যে কাজটা HDFC ব্যাংকের সহযোগিতায় আপনারা যে ওনাদের সহযোগিতা করেছেন, এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি। ব্যাংকগুলো এখন আজকাল এই ধরনের সামাজিক কাজকর্মে ভালো আসছেন, এটা একটা ভালো দিক। গতকাল আমরা রবীন্দ্র ভবনে ICA ডিপার্টমেন্ট থেকে ইনফরমেশন অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সেখানেও আমরা দুর্গা পুজো সারা ত্রিপুরা যেখানে সুন্দরভাবে পুজো করেছে, বিভিন্ন ক্রাইটেরিয়া ওনারা রেখেছেন, বিভিন্ন ওই ক্রাইটেরিয়ার মধ্যে পুরস্কৃত করা হয়েছে। সমস্ত ত্রিপুরার মধ্যে মানুষ কিন্তু এখন শান্তি চায় এবং শান্তিতে সবাই বসবাস করতে পারে। আগে শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা সেটা যদি বজায় থাকে কবে উন্নতিতে। অনেকের হয়তো বা কম রোজগার, অনেকের বেশি রোজগার, অনেকের বিভিন্নভাবে সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু তারপরেও কিন্তু প্রায়োরিটির মধ্যে সর্বোচ্চ যে প্রায়োরিটি সেটা হচ্ছে মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটাই ইম্পর্টেন্ট। আজকে আমরা বিভিন্ন জায়গায় সিরিয়া, গাজা এবং বিভিন্ন যেসব আমরা ইউক্রেনের কথাই বলুন, সমস্ত জায়গার মধ্যে কি একটা অবস্থা, বাংলাদেশের অবস্থা এখন এমন কি অবস্থা, আমাদের পার্শ্ববর্তী রাজ্য আমাদের দেশ, আমরাও চিন্তিত। কিন্তু সেটাকে আগলে রাখা সমস্ত ভারতকে একমাত্র সুরক্ষার দিকেই হোক, সব দিকে মিলে আমাদের উন্নয়নের দিকেই হোক, আমাদের যে বিভিন্ন যে আমাদের আর্থসামাজিক উন্নয়নে হোক। আমরা পঞ্চম স্থানে ছিলাম অর্থনৈতিক দিক দিয়ে, প্রধানমন্ত্রীজি বলছেন তৃতীয় স্থানে আমাদের আসতে হবে। কিন্তু সব মিলে একটা আগলে রাখা সমস্ত দেশকে এবং আমাদের যে দেশের যে বিভিন্ন যে বর্ডার এরিয়াগুলো আছে তাকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে যাতে এই ধরনের ছায়া আমাদের মধ্যে না পড়ে তার ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছেন, আমরাও সেইভাবে করছি। এটাকে যদি ইউনিট হিসাবে আমরা ধরি, এই ক্লাবেরও আমি বলবো যে আলোর সঙ্গে এই যা এনাদের যে এলাকা এই 5, 6, 7 রামনগর, আপনাদের কিন্তু দায়িত্ব হয় এখানে আইন শৃঙ্খলা ঠিকভাবে হোক। আজকে ড্রাগ এডিকশন নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আজকে আমাদের এখানে আমি একটা প্রোগ্রামে যাব, বিশ্ব এইডস দিবস। আমি এটা একটা আমাদের জন্য আতঙ্কের বিষয়। আগে মণিপুর নিয়ে আমরা এইসব চিজ দেখতাম যে মণিপুরে নর্থ ইস্টে আমাদের সবথেকে বেশি এইডস আক্রান্ত। কাজে পার্শ্ববর্তী রাজ্য এখান থেকে যে কোনো সময় বিভিন্নভাবে পরিযায়ী শ্রমিক, ট্রাক ড্রাইভার ইত্যাদি আপনারা জানেন কী কী কারণে এইডস হয়। তো আমরা যদি মনে করি যে আমার দায়িত্ব খালি বাজারে যাওয়া, সকালবেলা উঠে গিয়ে বাজারটা করে চলে আসলাম আর বাকি সরকার দেখবে, অসম্ভব এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। সবাই মনে করতে হবে যে আমিও এই গভর্নমেন্টের পার্টের পাশে, তবেই গিয়ে এটা সম্ভব হবে। আর যেখানে এই সরকার মানুষ বান্ধব সরকার, সব মানুষের কথা শোনার জন্য তৈরি আছে,
এবং যদি দেখা যায় যে এখানে কোনো সমস্যা হচ্ছে আমরা সাথে সাথে তাকে অ্যাড্রেস করি। খুব বড় দায়িত্ব আপনাদের। আর এই ধরনের সামাজিক সংস্থা আমি ইউনিট হিসেবে বললাম, সারা সমগ্র ভারত, সমগ্র রাজ্য এক একটা সামাজিক সংস্থা ইউনিট, এবং এইভাবে সহায়তার মাধ্যমে যদি আমরা এই বিষয়গুলো নজর দিই, কেননা আমরা ব্লাড ডোনেশনের পাশাপাশি এবং ব্লাডের ক্ষেত্রেও দেখুন স্ক্রিনিং করার বিষয়, এখানে যারা ডাক্তারবাবুরা এসে যারা রক্ত দিচ্ছেন ওদেরও কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে যে আমি কোনো রোগে আমি আক্রান্ত কিনা। এই যে ব্লাড দেওয়াটা খুব নিজের শরীরের জন্য ভালো। আমি যদি ব্লাড দিই, পুরুষদের বেলায় 3 বার দেওয়া যায়, 3 মাস অন্তর অন্তর আমরা দিতে পারি, আর মহিলাদের বেলায় 4 মাস অন্তর অন্তর আমরা দিতে পারি। আমাদের মহিলাদের আমরা জানি যে 16 ml যে প্রতি কেজিতে আমাদের রক্ত উদ্বৃত্ত থাকে, আর পুরুষদের খেলে জেলায় আমাদের প্রায় 26 ml পার কেজি আমাদের উদ্বৃত্ত থাকে। 350 মিলিলিটার যদি আমি রক্ত দিই, তাহলেও উদ্বৃত্ত রক্তের কত পার্সেন্টেজ আমরা দিচ্ছি। এতে করে হাইপার টেনশন থেকে আপনি বাঁচতে পারবেন, এতে করে আপনার শরীরের অন্যান্য যে সমস্যা সেগুলো থেকে আপনি বাঁচতে পারবেন। তো এটার সাথে সাথে অ্যাওয়ারনেসের দরকার যে রক্তদান, যারা এখনও বসে আছে যে রক্ত দিলে হয়তো বা ক্ষতি সম্মুখীন হতে হবে, আসলে তা নয়, নিজের শরীরও ভালো থাকে, নতুন করে আবার রক্ত সঞ্চয় হয়, এতে করে মানুষ ভালো থাকে। এবং এটাও রক্তদানের মাধ্যমে মানুষের জন্য এটা আবার প্রতিষ্ঠিত হয়। আমি আমার সঙ্গে এই উদ্যোগ সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এবং যারা মেম্বারসরা আছেন, এখানে সেক্রেটারিও আছেন, তো সবাইকে আমি বলবো এই ধরনের উদ্যোগ আপনারা সবসময় করবেন। আর ড্রাগ নির্মূল করার জন্য, ড্রাগ এডিকশন নির্মূল করার জন্য কিছু কার্যক্রম আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা নিজ উদ্যোগে ইনোভেটিভ যদি কোনো আইডিয়া থাকে এটাকে কীভাবে, সেটাও যদি করেন আমরা আপনাদের পাশে আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ।